হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজ নর্মাল ব্লাউজ। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, যে কোনো সাইজের নর্মাল ব্লাউজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে সামনের পার্ট, পেছন পার্ট, হাতা একই সঙ্গে আমি আপনাদেরকে ড্রয়িং করে কাটিং করব, তার সঙ্গে কিন্তু স্টিচিং করে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবার প্রথমে দেখুন, আমি একটা লাইলন কাপড় নিয়েছি আর বন্ধ ভাগটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটা ওই দিকে রেখেছি। বন্ধ ভাগ থেকে আমরা ড্রয়িং করব। তো ঝুল ছিল আমার 14 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে 16 ইঞ্চি নিয়েছি। পুট ছিল 12, তাকে হাফ করে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে নিচ্ছি মোহরা, এখানে আমি মোহরা 6.5 ইঞ্চি নিচ্ছি। পুট নিয়েছি 6, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা অ্যাড করে 6.5 ইঞ্চি মোহরা নিয়ে নিলাম। এরপরে আমি ছাতি নেব। ছাতি ছিল আমার 32, তাকে 4 দিয়ে ভাগ করে 8 বেরিয়েছে আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। কোমর ছিল 28, তাকে 4 দিয়ে ভাগ করে বেরিয়েছে 60, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মেশিনের জন্য অ্যাড করছি। আরো হাফ ইঞ্চি নিচ্ছি আমরা সেলাইয়ের জন্য। এরপরে দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এরপরে আমরা আর্মহোলের জন্য 1 ইঞ্চিতে শেপ দেবো। আর্মহোলটাকে এইভাবে আমরা হাফ করে সেন্টার পয়েন্টটা বার করে নেব। তারপরে আলতো হাতে আর্মহোলের শেপটা দিয়ে নেব। গলার চওড়া নিয়ে নেব 2.5 ইঞ্চি আর লম্বা নিয়ে নেব 6 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। স্কেলের সাহায্যে একটা বক্স বানিয়ে নিয়েছি। এরপরে আমি আমার পছন্দ অনুযায়ী এরকম একটা গলার শেপ দিয়ে নিলাম। এরপরে আমরা নর্মাল ব্লাউজের জন্য দেখুন গলার কাছে রেখে 3 ইঞ্চি ডাউন করলাম। তারপরে দেখুন এখান থেকে ঠিক আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপরে দেখুন একদম নিচ থেকে কোমরের দিকে যেটা রয়েছে সেখান থেকে 4 ইঞ্চিতে মার্ক করব। এই মার্কের ওপর থেকে 5 ইঞ্চিতে ওপরে একটা দাগ দিয়ে নেব। বুঝতে পেরেছেন? এরপরে দেখুন একদম যে সাইডের লাইনটা রয়েছে সেখানে আমি ফিতেটাকে রেখে ওপর দিকে 2 ইঞ্চি নিলাম। ঠিক ওই মার্ক থেকে আমরা এইভাবে কোণ করে 5 ইঞ্চিতে মার্ক করে নেব। বুঝতেই পারছেন? এরপরে দেখুন আমরা আর্মহোলের কাছে বসাবো, বসিয়ে 2 ইঞ্চিতে মার্ক করে নেব ভেতরের দিকে। দেখুন এইভাবে করে একটা আমার নর্মাল ব্লাউজের যে শেপটা রয়েছে সেটা বেরিয়ে গেল। এইবার এখানে বসিয়ে আমি হাফ ইঞ্চি ডাউন করলাম। ডাউন করে এই মার্কটাকে আমি কোণ করে মিলিয়ে দিলাম। আবার দেখুন ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চিতে বসালাম, বসিয়ে কোণ করে স্কেল দিয়ে আমি দাগ টেনে নিলাম। এবার দেখুন আমি আবার হাফ ইঞ্চি নিলাম, ঠিক এখানে রাখছি, রেখে ওপরে একটা মার্ক করলাম, কোণ করে এই দাগটাকে আমি মিলিয়ে দিলাম। হাফ ইঞ্চি ঠিক আবার এখানে বসালাম, বসিয়ে একটা মার্ক করব, স্কেলের সাহায্যে কোণ করে এই মার্কটাকে মিলিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমাদের নর্মাল ব্লাউজ বানাতে হবে। কাঁধের কাছে হাফ ইঞ্চি রেখে ডাউন করলাম, ডাউন করে কোণ করে এভাবে মিলিয়ে দিলাম। শোল্ডার ডাউন কিন্তু এভাবেই করতে হয়। তো দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে নর্মাল ব্লাউজ বানিয়ে দেখালাম। আমি কিন্তু কাটিংও একসঙ্গে করে নিলাম, এটা আমি আর আপনাদেরকে দেখালাম না। এরপরে পেছন পার্টটা আমি বানাবো, তো তার জন্য কিন্তু খোলার সাইডটা আমার দিকে রেখেছি আর বন্ধ দিকটা ওইদিকে রেখেছি। এরপরে পেছন পার্টে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, যা ঝুল ছিল তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে হাফ ইঞ্চি রেখে এইভাবে মার্ক করব। মার্ক করে এই দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। হুক আর হুকের ঘরের জন্য এই হাফ ইঞ্চি এক্সট্রা আমাদেরকে অবশ্যই নিতে হবে। এই হাফ ইঞ্চি ছেড়েই সমস্ত মার্কিং এবার করে নেব। তো সামনের পার্টে 6 ছিল, আমরা কিন্তু পেছনের পার্টে নেব, অবশ্যই ওই হাফ ইঞ্চি ছেড়েই নিতে হবে। মোহরা কিন্তু সামনের পার্টে 6.5 নিয়েছিলাম, পেছন পার্টে 6.5 হবে। হাফ ইঞ্চি ছেড়ে এখন আমি নিয়ে নিচ্ছি ছাতি। ছাতি ছিল 32, তাকে 4 দিয়ে ভাগ করে 8 বেরিয়েছে আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার দেখুন কোমরে ওই হাফ ইঞ্চি ছেড়েই কিন্তু নেব। কোমর ছিল 28, তাকে 4 দিয়ে ভাগ করে বেরিয়েছে 7 ইঞ্চি আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। কোমরে টেকিনের জন্য আরো 2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এইবার আমি দাগগুলোকে ঠিক এভাবে মিলিয়ে দেব। এরপরে দেখুন পেছন পার্টে আমাদের আর্মহোলের জন্য 1.5 ইঞ্চি শেপ নিতে হবে। এরপরে আমি আর্মহোলটাকে হাফ করে নিচ্ছি। এবার এই 3টে পয়েন্টকে আমি আলতো হাতে আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এরপরে দেখুন আমি গলার চওড়া নিচ্ছি 2.5, ওই হাফ ইঞ্চি ছেড়েই নিচ্ছি। আর গলার লম্বাটা আমি 10 ইঞ্চি নিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপর আমি একটা বক্স বানিয়ে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চিতে রেখে এভাবে একটা মার্ক করে দিলাম। তো দেখুন আমি কিন্তু পেছন পার্টটা কাটিং করে নিলাম। এরপর দেখুন আমরা হাতা বানাবো। তো বন্ধ ভাগ থেকে আমাদের কিন্তু হাতা বানাতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে 9, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে আমি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখানে একটা মার্ক করার পরে স্কেল দিয়ে সোজা একটা দাগ টেনে নিলাম। এই মার্ক থেকে আমরা 3 ইঞ্চি শোল্ডার ডাউন করব। দেখুন এভাবে আমি মার্ক করার পরে আবার একটা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। আমার ছাতি ছিল 32, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 8 আর তার থেকে আমরা আরো হাফ ইঞ্চি মাইনাস করে 7.5 ইঞ্চিতে নিয়ে নেব। এরপরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে? এবার আমরা মুহুরি নেব 4.5।
মুহুরি ছিল আমার 9, তাকে 2 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 4.5। আর তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাই মার্জিনের জন্য। এবার স্কেল দিয়ে কোণ করে এই দাগটাকে মিলিয়ে দেবো। এরপরে দেখুন, হাতা কাটিং এর জন্য আমার কাছে এরকম স্কেল রয়েছে। এটা কিন্তু খুবই সোজা হাতা কাটিং এর জন্য। তো দেখুন এইভাবে আমি মার্ক করে দিলাম। এরপর আমি স্কেলটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে রাখবো, রেখে মার্ক করে নেব। এটা কিন্তু আমাদের তালপাট কাটিং হয়ে গেল। তো আমি হাতাটাকে কিন্তু কেটে নিয়েছি, আর তালপাটটাকে আমি ঠিক কি করে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। এই মার্ক বরাবর আমরা কেটে তালপাটের শেপটা দিয়ে নেব। এরপর দেখুন, আমার কাটিং গুলো যে ছিল সেগুলোকে আমি ব্লাউজ পিসের উপরে রেখে ব্লাউজ পিসটাকেও কিন্তু কেটে নিয়েছি। সামনের পার্ট, পেছন পার্ট, হাতা তিনটে কিন্তু একসঙ্গে কেটে নিয়েছি দেখুন। এরপরে আমি সামনের পার্টটা যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে ব্লাউজ পিসের সঙ্গে লাইনিং কাপড়টাকে সেলাই করে দেখাবো। তো সবার প্রথমে গলার দিক থেকে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে, এতে করে কিন্তু গলার শেপটা খুবই ভালো আসবে, আর চারিদিকে কিন্তু সেলাইটা খুবই ভালো করবে। তো গলার শেপটা দেওয়া হয়ে গিয়েছে, এইবার আমি চারিদিক থেকে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় কুচকে যেন না যায় তার জন্য বারবার হাত দিয়ে কাপড়গুলোকে ঠিক করে নিতে হবে। তো দেখুন সেলাই কিন্তু আমার হয়ে গেছে। এইবার আমি সাইড থেকে যে কাপড়গুলো ছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এইবার আমরা নর্মাল ব্লাউজের যে শেপগুলো রয়েছে সেগুলো আমি করব। দেখুন এই মাঝ বরাবর আমরা ব্লাউজটাকে ভাঁজ করে নিলাম, তারপরে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে যে মার্কটা করেছিলাম তার উপর থেকে কিন্তু সেলাই করব। বুঝতে পেরেছেন? ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো দেখুন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যতগুলো আমার চিহ্ন রয়েছে সবগুলো উপর থেকে কিন্তু আমি সেলাই করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এইবার দেখুন এটা আমি কি করে সেলাই করি। মার্কের ওপরে রেখে ব্লাউজটাকে আমি লম্বালম্বি ভাঁজ করলাম, ভাঁজ করে এইভাবে কোণ করে আমরা সেলাই করে নিলাম। তো দেখুন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এইবার দেখুন এই যে মার্কটা রয়েছে ব্লাউজটাকে ঠিক এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে তার উপরে যে মার্কটা রয়েছে আমি ঠিক এইভাবে সেলাই করে দেব। দেখুন সেলাই কিন্তু হয়ে গিয়েছে। এখানে সেলাইটা কিরকম পড়েছে একবার দেখে নিন। এইবার আমরা বগলের কাছে যে মার্কটা রয়েছে তার উপর থেকে সেলাই করব। ব্লাউজটাকে কিন্তু আমি মার্ক বরাবর ভালো করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাই কিন্তু হয়েছে। এইভাবে আমি পুরো ব্লাউজটাকে কিন্তু সেলাই করে নিয়েছি। আশা করি বুঝতেই পারছেন আমি কি করে এই সেলাইগুলো করেছি। এরপরে দেখুন একদম মাঝখানে যে মার্কটা রয়েছে, তো এখানে আমরা সেলাই করব। ব্লাউজটাকে আমি মার্ক বরাবর সোজাসুজি ভাবে ভাঁজ করে নিয়েছি। এরপরে এইভাবে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে, একটু কোণ করে কিন্তু এখানে আমাদের মার্কটা রয়েছে সেই মার্কের ওপর থেকে কিন্তু ভালো করে সেলাই করতে হবে। তো মাঝখানেও কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। তো পুরো ব্লাউজে কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। নর্মাল ব্লাউজ বানানো কতটা সহজ আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। তো নর্মাল ব্লাউজের ফ্রন্ট পার্ট কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এইবার একদম নিচে আমরা পাইপিং বসাবো। এখানে চাইলে আপনারা পট্টিও লাগাতে পারেন, তবে পাইপিং লাগালে পট্টি না লাগালেও চলে। তো ঠিক এইভাবে আমি উল্টো করে পাইপিংটা ব্লাউজের উপর রাখবো, রেখে দিয়ে ভালো করে সেলাই করব। দেখুন সেলাই কিন্তু আমার হয়ে গিয়েছে। এইবার আমি পাইপিংটাকে উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু আমার পাইপিংটা সোজা হয়ে যাবে, আর এখানে পট্টি না লাগালেও চলবে। তো এইভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, আর ব্লাউজটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগছে। তো পাইপিং কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে। এইভাবে আমি পেছন পার্টেও পাইপিং বসিয়ে নেব। এইবার আমি নিয়ে এসেছি আমার পেছন পার্টটা যা রয়েছে। তো পেছন পার্টে কিন্তু আমার দুটো পার্ট বেরিয়েছে। এবার আমি ব্লাউজ পিসের সঙ্গে লাইনিং কাপড়টাকে একটার উপর একটা রেখে সেলাই করব। তো সবার প্রথমে গলার কাছ থেকে কিন্তু সেলাইটা করবেন, এতে করে গলার ফিনিশিংটাও ভালো হবে, দেখতে ব্লাউজটা ভালো লাগবে। তো গলার পরে এবার আমি চারিদিক থেকে সেলাই করে নেব। আর সেলাইটা যেন ভালো করে হয় তার জন্য আমি হাত দিয়ে বারবার কাপড়গুলোকে ঠিক করে নেব। তো পেছন পার্টের একটা পার্ট কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এইবার যে দেখুন বাড়তি কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়েছি। তো এইভাবে কিন্তু আমার দুটো পার্টই সেলাই হয়ে গিয়েছে। এইবার দেখুন আমি একটা পার্টকে নেব, নিয়ে একদম মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করে 1/2 ইঞ্চিতে রেখে এইভাবে একটা মার্ক করব। এই মার্ক থেকে 4 ইঞ্চি উপরে একটা মার্ক করব। এইবার কোণ করে আমি মার্কগুলোকে মিলিয়ে দেব। এর উপর থেকে এবার আমি সেলাই করে নেব। আমি ডবল সেলাই করছি, তাহলে আমার সেলাইটা শক্ত হবে। দেখুন
আমি সেলাই করে নিয়েছি। আর এইভাবে আরও একটা যে পার্ট রয়েছে আমি এমনভাবেই মেপে তারপরে সেলাই করব। দেখুন সেলাই হয়ে গিয়েছে। সামনের পার্টে যেভাবে আমরা পাইপিং লাগিয়েছিলাম সেমভাবে আমি লাগিয়ে নেব। দুটো পার্টে কিন্তু আমার লাইনিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা হুক আর হুকের ঘরের জন্য পট্টি নেব। তো তার জন্য দেখুন 3 ইঞ্চি আমি পট্টি মেপে নিয়েছি, আর লম্বায় কিন্তু একটুখানি বেশি নিয়েছি। তো দুটো আমাদের পট্টি লাগবে। এইবার ব্লাউজের পার্টটাকে সোজা রেখেছি আর পাইপিংটাকে উল্টো করে রেখেছি। রেখে একটুখানি বাইরের দিকে আমরা বেশি করে নেব, নিয়ে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে এবার সেলাই করে দেব। এইভাবে সেলাই করলে আমাদের ব্লাউজের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এইবার আমি ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এইবার ওপরে একটুখানি কাপড়ের টুকরো বেরিয়ে গেছে, ওপরের দিকে কাপড়ের টুকরোকে কেটে বাদ দেব। এইবার পটিটাকে জাস্ট এইভাবে দুবার ফোল্ড করব। ফোল্ড করার পরেই কিন্তু সেলাই করব। এই পটিটা একটুখানি বাইরের দিকে বেরিয়ে থাকবে, তার কারণ হচ্ছে হুকটা এখানেই লেগে থাকবে, বুঝতে পেরেছেন? তো ফাইনালি দেখুন আমি দুবার করে সেলাই করে দিলাম, এতে করে আমাদের সেলাইটা খুব শক্ত থাকবে। তো এখানে আমার সেলাই হয়ে গিয়েছে। দেখুন আমার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। এবার আমি আরও একটা পার্ট নেব, নিয়ে আমাদের যে পট্টিটা রয়েছে সেটাকে আমি রাখবো। রেখে দিয়ে একটুখানি বাইরে বেরিয়ে রাখলাম। তারপরে এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে কিন্তু সেলাই করব। সামনের পার্টও এইভাবেই করেছিলাম, পেছন পার্টটাও এইভাবেই করব। তাহলে আমাদের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। তো সেলাই হয়ে গিয়েছে। এইবার উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। উপরের বাড়তি কাপড়ের টুকরোটা যে রয়েছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার দেখুন পট্টিটাকে আমি 3 থেকে 4 বার এভাবে ফোল্ড করব। ফোল্ড করে সেলাই করব। এখানে কিন্তু আমাদের হুকটা থাকবে, ঠিক আছে? আমরা যেখানে হুকটা লাগাই সেটা কিন্তু এখানেই থাকবে। তো এইভাবে ফোল্ড করার পরে সেলাই করতে হবে। মোটামুটি 2-3 বার এভাবে সেলাই করে দিচ্ছি। তো দেখুন সেলাই কিন্তু হয়ে গিয়েছে। আমাদের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে হুক আর হুকের ঘর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের দুটো পার্টি কিন্তু হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ফিনিশিং হয়েছে একবার দেখুন। এইবার আমি হাতা নিয়ে নিয়েছি। ব্লাউজ পিসের সঙ্গে লাইনিং কাপড়টাকে একটার উপরে একটা রেখে এইভাবে সেলাই করব। আশা করছি বুঝতেই পারছেন আমি কি করে সেলাই করছি। নিচে সেলাই হয়ে যাওয়ার পরে ওপর দিকেও কিন্তু এইভাবেই সেলাই করতে হবে। তো দেখুন হাতা কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা আমি একইভাবেই সেলাই করে নেব। আর নিচেও কিন্তু পাইপিং আমি লাগিয়ে নিচ্ছি। যেভাবে আমি প্রথম পার্টে লাগিয়েছিলাম সেমভাবেই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এইবার দেখুন সামনের পার্টটাকে আমি সোজা রেখেছি আর পেছন পার্টগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এবার কাঁধের কাছে জয়েন করব। কাঁধের কাছে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্লাউজ যেন উল্টো পাল্টা না হয়ে যায়। এখানে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাওয়ার খুবই চান্সেস থাকে। সামনের পার্টটাকে সোজা রেখে পেছন পার্টগুলোকে উল্টে দেবেন, তাহলে কিন্তু ব্লাউজটা যখন আপনি উল্টাবেন পুরোপুরি সোজা হয়ে যাবে। তো একটা কাঁধ আমার লাগানো হয়ে গিয়েছে, আরও একটা যে কাঁধ রয়েছে আমি সেটা লাগিয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 বার সেলাই করতে হবে, তাহলে সেলাইটা কিন্তু বেশ শক্ত থাকবে। আর কাঁধের কাছে জয়েন্ট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আর খুলে যাবে না। তো এখানে আমার দেখুন কাঁধের কাছে সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি ব্লাউজটাকে উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিলেই আমার ব্লাউজ সোজা হয়ে যাচ্ছে। এইবার দেখুন গলায় আমরা পাইপিং লাগাবো। যেভাবে আমরা সামনের পার্টে লাগিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু আমরা গলায় পাইপিং লাগাবো। তো তার জন্য পাইপিংটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে খুব ভালো করে এবার সেলাই করব। পুরো গলায় পাইপিং কিন্তু আমাদেরকে এভাবেই লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে। এইবার দেখুন পাইপিংটাকে আমি উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু আমার পাইপিংটা সোজা হয়ে যাবে। তো এইভাবে পাইপিং লাগালে অনেক সময় পট্টি লাগানোর দরকার পড়ে না। আপনারা যদি চান প্রথমে পট্টিটা লাগিয়ে তারপরে পাইপিং লাগাতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন পুরো গলায় কিন্তু আমার পাইপিং লাগানো হয়ে গিয়েছে। আর পাইপিং লাগানোর পরে ফিনিশিংটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে পাইপিং লাগাবেন, তাহলে ব্লাউজটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমি নিয়ে নিচ্ছি হাতা। হাতাটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে একদম ওপরে ছোট্ট একটুখানি কাট লাগিয়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমি ব্লাউজটাকে সোজা করে নিয়েছি। আমাদের যে জয়েন্ট রয়েছে কাঁধে, সেই জয়েন্টের ওপরে এই কাটটা যে রয়েছে একদম হুবহু উপরে বসাবো। বসিয়ে নিয়ে এইবার 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে নেব।
দেখুন এপাশে কিন্তু সেলাই হয়ে গিয়েছে, এইবার ব্লাউজটাকে উল্টে দিয়ে ওপাশেও সেলাই করে নেব। দেখুন হাতা কিন্তু লাগিয়ে একদম রেডি হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আরেক পাশেও আমি হাতা লাগিয়ে নিয়েছি। এইবার আমি ব্লাউজটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে আমার যে কোমরে মাপ ছিল সেটা নিয়ে নেব। তো কোমর আমার 7 বেরিয়েছিল, সেটা আমি মার্ক করে নিচ্ছি। ছাতি আমার 8 ছিল, সেটা আমি মার্ক করে নিচ্ছি। আর হাতা আমার ছিল 4.5, সেটাও আমি মার্ক করে নিচ্ছি। এইভাবে আমরা মার্ক করে নিয়ে এইবার আমরা একটা লাইন টেনে দেবো। এর ওপর থেকে কিন্তু আমাদের ফিটিংস লাইন হবে। তো দুপাশে ঠিক একইভাবে আমি করে নিয়েছি মার্কিং। তো এর উপর থেকেই আমরা সেলাই করব। এটা সেলাই করলে আমাদের যে ব্লাউজের ফিটিংস সেটা একদম পারফেক্টলি বেরিয়ে আসবে। তো আশা করছি সবাই বুঝতেই পেরেছেন সবার শেষে আমরা ফিটিংস লাইনটা কি করে করব। তো এইভাবে করলে আপনারা যে কোনো ব্লাউজ বানান না কেন ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার সূত্রের সাহায্যে নর্মাল ব্লাউজ কি করে বানাতে হয় পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।